ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলের পরীক্ষা ভালো হয়েছে। আজকে বায়োলজি পেপার একটু লেন্দি ছিল, এক একটা করে আমরা ডিসকাশনগুলো করে ফেলি। ফার্স্ট কোশ্চেন নাম্বার 91, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ইউনিট অফ প্রোডাক্টিভিটি অফ অ্যান ইকোসিস্টেম? পুরো এনসিইআরটির লাইনেই একদম অ্যান্সারটি রয়েছে, যেটা হচ্ছে প্রথম অপশন। ফার্স্ট মেনস্ট্রুয়েশন, এটা খুব সহজ ছিল, একদম মিনার্ক। 93 কোশ্চেন নাম্বার, অল ভার্টিব্রেট আর কর্ডেট বাট অল কর্ডেট আর নট ভার্টিব্রেট। মানে সমস্ত কর্ডেট ভার্টিব্রেট নয়, কিন্তু সমস্ত ভার্টিব্রেট কর্ডেট। কারণটা কি বলছে? মেম্বার অফ সাবফাইলাম ভার্টিব্রা possess notochord during embryonic period and it is replaced by cartilaginous or bony vertebral column in adult. দুটোই ঠিক আছে এবং কারণটাও সঠিক, তাই কারেক্ট এক্সপ্লেনেশন অ্যান্সার হয়ে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 94-এ এটা খুবই সহজ ছিল, তো বলার মতো কিছু নেই। ক্যাপিটাল আর ওয়াই ওয়াই, যেটা রাউন্ড ইয়েলো, আর স্মলার ওয়াই ওয়াই রিঙ্কেলড গ্রিন। এখানে F2 জেনারেশনের ফেনোটাইপ রেশিও চেয়েছে, যেটা 9:3:3:1, একদম সহজ উত্তর সেটাই। কোশ্চেন নাম্বার 95-এ বলেছে ডিএনএ ফ্র্যাগমেন্ট এক্সট্রাক্টেড ফ্রম জেল ইলেকট্রোফোরেসিস ক্যান বি ইউজড ইন কনস্ট্রাকশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ। সেটা ইউজ হয়, আমরা জানি সবাই, জেল ইলেকট্রোফোরেসিসটা করে ডিএনএ ফ্র্যাগমেন্টসগুলোকে সেপারেশন করা হয়। এবারে ফ্র্যাগমেন্ট কীভাবে সেপারেট হচ্ছে, তার মানে এটা ঠিক আছে। স্মলার সাইজ ডিএনএ ফ্র্যাগমেন্টের অবজার্ভ নিয়ার অ্যানোডের দিকে স্মলার ফ্র্যাগমেন্ট। আমরা জানি ডিএনএটা মুভ করে, ডিএনএ নেগেটিভলি চার্জড, অ্যানোড পজিটিভলি চার্জড। আর যারা লার্জার ফ্র্যাগমেন্ট তারা নিচের দিকে থাকবে, যেটা ওয়েল আছে, যেখানে লোড করা হয়েছিল ডিএনএটা, সেখানে থাকবে। তার মানে দুটোই ঠিক আছে, সেই জন্য বোথ কারেক্ট হয়ে গেছে অপশান এখানে। তারপরে কোশ্চেনটা, মেন ফাংশন অফ স্পিন্ডল ফাইবার ডিউরিং মাইটোসিস। এটা সবাই মোটামুটি আশা করি করবে। ক্রোমোজোমের পৃথকীকরণ করা, যেটা আমি যার কাছ থেকে পেয়েছি কোশ্চেনে, সে হয়তো ঠিক করেছে। সো সেপারেট দ্য ক্রোমোজোম। এবার কোশ্চেন নাম্বার 97-এ চলে যাই। হাউ মেনি meiotic and mitotic division need to occur for development of mature female gametophyte from megaspore mother cell? এমএমসি থেকে কিভাবে হয় এটা তো আমরা পড়েছি। এমএমসি যেটা 2n ছিল, সেইখান থেকে মিওসিস হলো একবার মিওসিস হয়ে ওই 4টে সেল হয়, তার মধ্যে একটা বেঁচে থাকে, 3টে মরে যায়, তো একটাই সেল বেঁচে থাকে, ফাংশনাল মেগাস্পোর। তারপর 3বার মাইটোসিস হয়, তারপর ওই এমব্রায়োসাইট যেটা, সেটা তৈরি হচ্ছে। তাহলে একটা মিওসিস, 3টে মাইটোসিস। নট কারেক্ট করতে হবে কোশ্চেন নাম্বার 98-এ। আমি ডাইরেক্ট অ্যান্সারে চলে যাচ্ছি। অ্যান্টিন বাইন্ডিং সাইট যেটা সি টার্মিনাল করেছে, এটা কিন্তু এন টার্মিনাল হবে। এটা ছবিটা দেখে নিলেই সব বুঝতে পারবে তোমরা। কোশ্চেন নাম্বার 98-এর অপশন 4। এবার কারেক্ট আনসার আমাদেরকে করতে হবে। রিডাকশন ডিভিশন ফর হিউম্যান ফিমেল গ্যামেটোজেনেসিস স্টার্ট আর্লিয়ার দ্যান মেল গ্যামেটোজেনেসিস। এটা সবাই জানি আমরা। মেলদের ক্ষেত্রে কিন্তু অ্যাডোলেসেন্স পিরিয়ডে গ্যামেটোজেনেসিস শুরু হয়, যেটা ফিমেলদের ক্ষেত্রে নয়, এদের বিফোর বার্থ শুরু হয়ে যায়। আর গ্যাপ বিটুইন ফার্স্ট মিওটিক ডিভিশন সেকেন্ড মিওটিক ডিভিশন মাচ শর্টার ফর মেল কম্পেয়ার টু ফিমেল। এটাও ঠিক, মিওটিক অ্যারেস্ট হয়ে যায় ফিমেলদের ক্ষেত্রে ডিপ্লোডিং স্টেজে, আমরা পড়েছি। আর ফার্স্ট পোলার বডি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফর্মেশন অফ প্রাইমারি ওসাইট, এটা ভুল হয়ে গেছে, ফার্স্ট পোলার বডিটা নষ্টই হয়ে যায়। আর লিউটিনাইজিং হরমোন ডিসইন্টিগ্রেশন অফ এন্ডোমেট্রিয়াম নয়, বরং এটা ওভুলেশন করে, সেটা আমরা সবাই জানি। তাহলে অপশান এ আর বিটা ঠিক আছে। এবার অ্যাজারশন রিজনটা, সেলস অফ ট্যাপেটাম প্রসেস ডেন্স সাইটোপ্লাজম, একদম ঠিক। মোর দেন ওয়ান নিউক্লিয়াস, এটাও ঠিক। এর প্রেজেন্স অফ মোর দেন ওয়ান নিউক্লিয়াস, এটা কী হেল্প করছে না, ডেভেলপিং মাইক্রোস্পোর
অপর মাদার সেলকে নিউট্রিশন প্রোভাইড করছে। তাহলে এটা কারণটা ঠিক কথা বলেছে, কিন্তু অ্যাজারসনের নির্দিষ্ট কারণ তো এটা নয়। ট্যাপেটামের দুটো সেল হবে, দুটো বেশি হবে, নিউক্লিয়াস হবে, তার ফলে যেটা হচ্ছে এটা রেজাল্ট বলতে পারি, রিজন নয় কখনোই। ট্যাপেটামের দুটো নিউক্লিয়াস কেন হয়ে যাচ্ছে তার কারণটা অবশ্যই সিনোসাইট যে কনসেপ্ট আছে সেটা। তাহলে এক্ষেত্রে কারণটা সঠিক হবে না, সেটা অপশন 3 দুটো কারেক্ট আছে কিন্তু নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। এরপরে 101-এর কোশ্চেন দেখা যাক। হ্যাঁ, এটা ব্লু হোয়াইট সিলেকশন থেকে কোশ্চেন দিয়েছে, খুবই সহজ। তো ব্লু কালার কলোনি ডিএনএ ইনসার্ট আছে এটা বলছে এবং আইডেন্টিফাই করা যাবে, এটা ভুল বলে দিয়েছে, এটা হোয়াইট হবে। তারপর বলেছে কলোনি উইদাউট ব্লু কালার হ্যাভ ডিএনএ ইনসার্ট, মানে এটা ঠিক বলেছে, সেই জন্য অপশন 1টা অ্যান্সার হয়ে যাচ্ছে। ব্রাইফাইটের ক্ষেত্রে জেমিটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন একদম লাইনের উত্তর। তারপরে ম্যাচিং আছে, অ্যাডিনোসিনটা হচ্ছে একটা নিউক্লিওসাইড, অ্যাডিনালিক অ্যাসিডটা একটা নিউক্লিওটাইড, অ্যাডেনিন হচ্ছে নাইট্রোজেন বেস, অ্যালানিন হচ্ছে অ্যামিনো অ্যাসিড, এটা অপশন 4-এ আছে। 104-এ চলে যায়। এটা পেডিগ্রি দিয়েছি ঠিকই, কিন্তু পেডিগ্রির থেকে চেকার বোর্ড করে করলে আরও ভালো হয়ে যাবে। এটা কেরিয়ার বলেছে, প্রবাবিলিটি অফ বার্থ চাইল্ড হ্যাভিং নো ডিজিজ বিং এ ক্যারিয়ার, তার মানে এই অ্যাফেক্টেড আছে, মানে আমি স্মলে ধরে নিলাম, স্মল এটা রিসেসিভ, কিন্তু হোমোজাইগাস কন্ডিশন থাকলে ডিজিজ হবে। আর বাবা অবশ্যই হেটেরোজাইগাস কন্ডিশনে ছিল, তাহলে দুটো চাইল্ড দুটোই কিন্তু কেরিয়ার, মানে ক্যাপিটাল এ স্মল এ, তাই না? তাহলে হতে পারে যে এর মধ্যে ডিজিজটা এসেছে আর এ হচ্ছে ক্যারিয়ার, তাই না? এ হচ্ছে ক্যারিয়ার, তাহলে প্রবাবিলিটি কত হবে? এইটাকে আমাদের বের করতে হবে। এটাকে বের করা সহজ, চেকার বোর্ড করে নিলেই হয়। সরি, এটা স্মলে তাহলে দেখো কেরিয়ার হবেই অথবা ডিজিজ হবে, 50% কেরিয়ার হবে, 50% ডিজিজ হবে। তাহলে আনএফেক্টেড, এখানে অ্যান্সার কোশ্চেনটা কী চেয়েছে? চাইল্ড হ্যাভিং নো ডিজিজ, মানে কোনো রোগ হবে না বা কোনোভাবে কেরিয়ার হবে না, তার প্রবাবিলিটি কত? তার প্রবাবিলিটি তাহলে 0 হয়ে যাচ্ছে, সেই জন্য 0 হলো অ্যান্সারটা। এবার অ্যাড্রিনাল মেডুলারি হরমোন, অ্যাড্রিনালের ইফেক্টগুলো দিয়েছে। পিপিলিটি কনস্ট্রিকশন তো করে না, ডাইলেশন করে। হাইপারগ্লাইসেমিক, এটা ঠিক আছে, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। পাইলোরেক্সিন ঠিক আছে, এটাও ঠিক আছে, সেরকম BCD অ্যান্সার হয়ে গেল। আর জাইগোমরফিক ফ্লাওয়ার বইয়ের মধ্যে খুব সুন্দর দেওয়া আছে, পি গুলমোহর বিন ক্যাসিয়া, তো পিটা লিখে দিয়েছে, অ্যান্সার হয়ে গেল। এবার জেনেটিক কোড খুব বোল্ডলি বলেছিলেন একজন সায়েন্টিস্ট, ফিজিক্সের লোক, জর্জ গ্যামো, যেহেতু 4টে আমাদের নাইট্রোজেন বেস রয়েছে আর 20 কোডন যদি হয়, তাহলে সেই হিসেবে 3টে নাইট্রোজেন বেস নিয়ে একটা কোড হবে, জেনেটিক কোড। এটা বোল্ড একটা কথা ছিল বাই জর্জ গ্যামো, একদম লাইনেই লেখা আছে এনসিটির। তারপর ইকোসিস্টেমে ইউনিডাইরেকশনাল ফ্লো হয় এনার্জি, প্রডিউসার থেকে কনজিউমার, একদম ঠিক কথা, কিন্তু থার্মোডাইনামিক্সের ল বলছে ফলো করে না, এটা চরম ভুল বলে দিচ্ছে, সেই জন্য অপশন 4। সুইট পটেটো দুটোই পটেটো, দুটোরই কাজ খাবার জমানো। হ্যাঁ, অ্যানালজি হয়ে গেলো কনভার্জেন্ট ইভলিউশন, বাংলাতে যেটা বলে সমবৃত্তি এবং অভিসারী, এটা ভুল করেছে। যাই হোক, অল লিভিং মেম্বার অফ ক্লাস সাইক্লোস্টোমাটা অবশ্যই তারা একটু প্যারাসাইট, একদম লাইনে লেখা, বই পরজীবী, এটা ভুল করেছে ও। ওকে, হিস্টোনার এনরিচড উইথ লাইসিন এবং আর্জিনিন, বেসিক অ্যামাইনো অ্যাসিড, তোমরা জানো সবাই। আর এটা লজিস্টিক গ্রোথ কার্ভের ইকুয়েশন, ডিএন একদম অপশন 3, dN/dt Rn K-n/k, হ্যাঁ, K মানে ক্যারিং ক্যাপাসিটি, সহজ অ্যান্সার ছিল এটা। নেক্সট হচ্ছে অ্যাজারসন, প্রাইমারি ফাংশন অফ গলগি
টু প্যাকেজ দ্য মেটেরিয়াল, অবশ্যই প্যাকেজ করা যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হচ্ছে এবং সেটাকে ডেলিভার করা যেখানে টার্গেট সেখানে, সেলের ভেতরে হতে পারে, সেলের বাইরে হতে পারে। কারণ কি বলছে না, ভেসিকল কন্টেনিং মেটেরিয়াল মেড বাই এন্ডোপ্লাজমিক ফিউজ উইথ সিস ফেজ, হ্যাঁ সিস মানে ফর্মিং ফেজ যেখানে তৈরি হচ্ছে, অ্যান্ড দে আর মডিফাইড রিলিজ ফ্রম ট্রান্স ফেজ, ট্রান্স মানে ম্যাচিওর ফেজ। তাই দুটোই ঠিক আছে, কিন্তু কারণ কি হচ্ছে, অ্যাজারশনের পারফেক্ট কারণ তো এটা নয়। গলগি কী করবে, বাইরে নিয়ে যাবে না সেলের মধ্যে ডেলিভার করবে, তার কারণ তো সিস ফেজ ট্রান্সফার নয়, হতে পারে না। তার আলাদা কারণ আছে, কিছু মোটর প্রোটিন কাজ করে গলগিকে নিয়ে যাওয়ার জন্য, সেলের বাইরে নিয়ে যেতে তাহলে টার্গেট প্রোটিন যেটা রয়েছে প্রোটিনের মধ্যেই একটা সিকোয়েন্স থাকে, সেই সিকোয়েন্সটাই ডিটারমাইন করে কোন প্রোটিন কোথায় যাবে। মাইটোকন্ড্রিয়া প্রোটিন মাইটোকন্ড্রিয়া যাবে, সেলের বাইরের প্রোটিন সেলের বাইরে যাবে, সিগন্যাল পেপটাইড বলে। এটা কারণ নয়, এটা নট কারেক্ট এক্সপ্লানেশন হবে, অপশন 3 হবে। তারপর 114 রবিস্কোর কাজ, রবিস্কো কার্বক্স, এটা রবিস্কো এনজাইম, হ্যাঁ ঠিকই আছে, কার্বক্সিলেশন করে, আর ইবিপি কার্বক্সিলেশন ফার্স্ট স্টেপ যেটা। তারপর ম্যাচিং দিয়েছে, প্রোজেস্টেরন তো কর্পাস লিউটিয়াম থেকে হয়, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন পার্স ইন্টারমিডিয়া, ক্যাটেকোলামিন হচ্ছে মেটালগুলো, রিল্যাক্সিং হচ্ছে ওভারি, ব্যাস হয়ে গেল, যেটা A4 B2 C1 D3 অপশন 2। প্রোটিন পোর্শন এনজাইম অবশ্যই অ্যাপো এনজাইম, এটার বলার কিছু নেই, ভুল করেছে। তোমরা সবাই ইংলিশ ভার্সনের আমি যেটা অ্যান্সার করছি রেড কালিতে সেটাই ফলো করবে। হুইচ অফ দ্য ফলোয়িং এনজাইম আর নট এসেন্সিয়াল ফর জিন ক্লোনিং, জিন ক্লোনিংয়ের জন্য ডিএনএ মিউটেজ লাগে না, ডিএনএ রিকম্বিনেজ লাগে না, বাকিগুলো সবই লাগে, সিডি হবে অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং টাইপ অফ ইমিউনিটি প্রেজেন্ট অ্যাট বার্থ, জন্ম থেকে আছে মানে জন্মগত ইনেট ইমিউনিটি। তারপর টার্মিনেশন অফ ট্রান্সক্রিপশন প্রোক্যারিয়েট, যেটা ওদের রো ফ্যাক্টর লাগে, সিগমা হচ্ছে ইনিশিয়েশন করে, অপশন 4 হয়ে গেল। তারপরে পিটুইটারি সিক্রেট করছে কিন্তু হাইপোথ্যালামাস সিনথেসাইজ করছে, সেই গল্পটা একমাত্র এডিএইচ আর অক্সিটোসিনের ক্ষেত্রে হবে, অপশন 3। ওকে নেক্সট, হাউস হোল্ড প্রিপারেশনের জন্য কোনটা নয়, অ্যাসপারজিলাস নাইজার এটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন হয়, ঘরে কেউ বানায় না অ্যাসিটিক অ্যাসিড। ট্রাইকোডার্মা পলিসফোরাম এটাও ইন্ডাস্ট্রিয়াল, বাকি সব কটাই ঘরে হয়, ঘরে ইউজ করা যায়, তাহলে এ আর সি হবে। ফিগ ফ্রুট ইজ নন ভেজিটেরিয়ান ফ্রুট, ফিগ নন ভেজিটেরিয়ান বলা যায় না, ভেতরে পোকামাকড় থাকছে বলে নন ভেজ বলে দেবো তা তো নয়, ফলই হয়, ভেজই হয়, এটা ভুল, কিন্তু বাকিটা ঠিক আছে। স্টেটমেন্ট 2টা, ফিগ ওয়ার্বস, ফিগ ট্রি, মিউচুয়ালিস্টিক রিলেশনশিপ আছে, একদম বই লেখা আছে এটা তোমাদের, তাহলে স্টেটমেন্ট 1 ইনকারেক্ট, 2টা কারেক্ট হয়ে গেল। ওয়াটার ভাস্কুলার সিস্টেমের কাজ ইকোনোডার্মাটাতে, এটা একটু ভেবেচিন্তে করতে হবে। রেসপিরেশন লোকোমোশন করে, এক্সক্রিশনটা এখানে বাদ দিতে হবে, ক্যাপচারটা এনসিআরটিতে লেখা, ডাইজেশন দুটো অপশানই যেখানে আছে বাদ যাবে, তাহলে অপশান এ আর সি হবে। আফটার ম্যাচুরেশন প্রাইমারি লিম্ফোয়েড অর্গান তৈরি হলো, আফটার ম্যাচুরেশন মাইগ্রেট করছে কোন দিকে, মাইগ্রেট করছে যে স্ট্রাকচারগুলোতে লিম্ফোয়েড অর্গানগুলো, সেগুলো স্প্লিন, লিম্ফ নোড, পেয়ার্স প্যাচ, এগুলো হবে। বোন মেরোতে তৈরি হলো, থাইমাসকে ট্রেনিং স্কুল অফ টি লিম্ফোসাইট বলে, এখানেও ম্যাচুরেশন হয়, কিন্তু আমি এখানে এই অপশন খুঁজে পেলাম না সেভাবে। সিডিই তো হবেই, সেজন্য অপশন 1টাই কারেক্ট অ্যান্সার হবে। 125 কোশ্চেন দেখা যাক। এভিল কোয়াড্রেট এটা এক্সটেনশনের সাথে না, কজ অফ বায়োডাইভার্সিটি লসের মধ্যে আসছে, সরি এটা বায়োডাইভার্সিটি লস আসছে। XC2 মানে সেটা ক্রায়োপ্রিজার্ভেশন হয়ে যাবে, ল্যান্টানা হচ্ছে অ্যালেন স্পিসিস, ডোডো এক্সটিংক্ট হয়ে গেছে, অপশন 3তে অ্যান্সার আছে। তার পার্থেনোগ্রাফি ক্যান বি ইন্ডিউসড বাই অক্সিজেন, অবশ্যই করে, 9-10 থেকে পড়াশোনা এগুলো। প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর মানে সেটা প্রমোটও করবে গ্রোথকে, ইনহিবিটও করবে, দুটোকেই ধরে নেওয়া হয়।
আর ডিফারেন্সিয়েশন প্রিরিকুইজিট ফর ডিফারেন্সিয়েশন, এটাও ঠিক। ডিফারেন্সিয়েশন কখন হয়? ডিফারেন্সিয়েটেড টিস্যুর ওপরেই হয়, তাহলে এটাও ঠিক। অ্যাবসিসিক অ্যাসিড কিন্তু গ্রোথ প্রমোটার নয়, ইনহিবিটার। এপিক্যাল ডমিনেন্স কিন্তু ল্যাটারাল বার্ডকে গ্রো করতে সাহায্য করে না, তাহলে এবিসি। এবার টেরিডোফাইট হচ্ছে স্যালভিনিয়া, সেই বিখ্যাত হেটারোস্পোরাস টেরিডোফাইট, সেলাজিনিলা স্যালভিনিয়া। ব্রায়োফাইট হচ্ছে পলিট্রাইকাম, অ্যাঞ্জিওস্পার্ম স্যালভিয়া, জিমোস্পার্ম জিঙ্কো। অপশন 3 অ্যান্সার। ইনসুলিন কেন নিতে পারবে না, মুখ দিয়ে খাবে না? কারণ ডাইজেস্ট হয়ে যাবে, সহজ অ্যান্সার। এটাও সহজ অ্যান্সার, নেকেড সিট। 130 চলে যায়। ফ্রগস রেসপিরেট ইন ওয়াটার বাই স্কিন, বাকাল ক্যাভিটি। গিল কোথায় গেল? ব্যাঙাচির গিল থাকে, কিন্তু ল্যান্ডে গেলে স্কিন, বাকাল ক্যাভিটি, লাংস হয়ে গেল। এটা ঠিক আছে, তাহলে অপশান 4টা অ্যান্সার আসছে। Silencing of messenger RNA by RNA interference because of complementary double stranded RNA, একদম বইয়ে লেখা, সেটাই আনসার। রিক্রিয়েটেড একটা ন্যাচারাল ডিফেন্স মেকানিজম। সিঙ্গেল স্ট্যান্ডার্ড RNA যদি ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায় তাহলে ট্রান্সলেশন কী করে হবে? তাহলে এটাই ট্রান্সলেশনটাকে বন্ধ করে দিতে পারে। তারপর নেক্সট কোশ্চেন, টুইন্স, এটা খুব সুন্দর দিয়েছে। জেন্ডার আলাদা হয়ে গেছে মানে সেটা নিঃসন্দেহে ডাইজাইগোটিক টুইন, যেটাকে ফ্র্যাটার্নাল টুইন, অপশন 3। স্কুটের নাম হচ্ছে মোনোকট কটিলিটনের, অ্যান্সার হয়ে যাবে এটা। পেরিস্পার্ম আমরা জানি পারসিস্টেন্ট নিউক্লিয়াস অ্যান্ড নন অ্যালুমিনাস সিড হচ্ছে গ্রাউন্ডনাট। এটা সমস্ত লেগুমসগুলো হয়ে যাচ্ছে নন অ্যালুমিনাস, ওই এমব্রায়ো ম্যাচিওর মানে হওয়ার আগেই যেটা হচ্ছে এন্ডোস্পার্ম নষ্ট হয়ে যায়, মানে শেষ হয়ে যায়। এপিব্লাস্ট হচ্ছে বাকি যেটা পড়ে থাকলো অপশন, না এটা ভুলে গেল কি, A2 B3 C4 হবে, হ্যাঁ C4 রুডিমেন্টারি কটিলিটন। আর পেরিস্পার্ম হচ্ছে পারসিস্টেন্ট নিউক্লিয়াস। আচ্ছা, ফ্রগের রেনাল পোর্টাল সার্কুলেশন কোথায় আছে? না কিডনি আর লোয়ার পার্ট অফ বডি। আর এটা আছে যেটা হেপাটিক পোর্টাল সার্কুলেশন, লিভার আর ইন্টেস্টাইনের মধ্যে। আচ্ছা, নেক্সট হার্ট থেকে এনএফ হয়, কিডনি থেকে এরিথ্রোপয়েটিন হয়, জিআই থেকে সিক্রেটিন হয়, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন হয়, অপশন 1। ওকে, নেক্সট কোশ্চেন, কার্ডিয়াক অ্যাক্টিভিটি অফ হার্ট রেগুলেটেড বাই নোডাল টিস্যু, অবশ্যই, যেটা এসএ নোড, এভি নোড সবগুলোকে বলা হচ্ছে। নিউরাল সেন্টার মেডুলাতেও থাকে, মেডুলাই হরমোন অ্যাড্রিনালিন কন্ট্রোল করে, কিন্তু কর্টিক্যাল কোনো হরমোন নেই যে হার্টকে রেগুলেট করতে পারে, তাহলে এবিসি। স্ট্রেপ্টোকাইনিজ অবশ্যই ক্লট বাস্টার বলে, অপশন 1। ফাদার অফ ইকোলজি রামদেব মিশ্রা, স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন এগুলো। আচ্ছা, টাইপিক্যাল আনফার্টিলাইজড 8 নিউক্লিয়ার 7 সেল পারফেক্ট, কিন্তু এগ অ্যাবার্টসের 2টো পোলার নিউক্লিয়াস ভুলে যাচ্ছে, সেই জন্য অপশন 4। তারপর নিওপ্লাস্টিক ডেভেলপমেন্ট, যেটা ক্যান্সারের দিকে যাচ্ছে, অবশ্যই মাস অফ প্রলিফারেটিং সেল, র্যাপিড গ্রোথ হবে, ইনভাইট করতে পারবে, মেটাস্ট্যাটিক প্রপার্টি যেটাকে বলা হয়, কনফাইন টু অরিজিনাল লোকেশন আর হবে না, এটা টিউমার বলে। এই আর্লি স্টেজ যেটা প্রথমে টিউমার হয়, মেটাস্ট্যাটিক প্রপার্টি শো করছে না, সেই সময়ের কথা, সরি। সো অপশন ABC 141টা দেওয়া যাক। আচ্ছা, এইটা সিকোয়েন্সটা আমি একটু ভুল করেছি, ঠিক করতে হবে। ফার্স্ট হচ্ছে মিওসিস হলো, দেন হচ্ছে প্রোথ্যালাস হয়ে গেল, প্রোথ্যালাসের পর গ্যামেটোফাইট তৈরি হয়ে গেল, তার মানে এইটা 3,
তারপর গ্যামেটোফাইটগুলো অ্যানথ্রোজোয়া বানালো, এটা 4, তাদের ফার্টিলাইজেশন হলো 5। চলো তাহলে বি এ ডি ই সি, অপশন 2। উইন্ড ওয়াটার পলিনেশন হচ্ছে, কালারফুল হয় না এরা, নেকটার প্রডিউস করে না, ঠিকই বলেছে। ফ্লাওয়ার প্রডিউস ইনরমাস অ্যামাউন্ট, অনেক বেশি বেশি তৈরি করে পলিন গ্রেন, সেটাও ঠিক, তাহলে দুটো ঠিক, কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন বলা যাবে না। আচ্ছা, হিম ইজ এ প্রস্থেটিক গ্রুপ কাদের, কোন এনজাইমের হয়, ক্যাটালাইজ এনজাইম, যেটা পেরক্সিজমে থাকে। তারপরে এমফাইসিমা আছে, এমফাইসিমা লাংসের ডিসঅর্ডার, এটা হয়ে গেল। অ্যানজাইনা হার্টের ডিসঅর্ডার, এটা হয়ে গেল। গ্লোমেরুলোনেফ্রাইটিস হচ্ছে কিডনির প্রবলেম, টিটনি হচ্ছে ক্যালসিয়ামের প্রবলেম, অপশন 1। 145। আচ্ছা, এখানে তো পুরো প্যারেন্ট ক্যামেটাস আমি মার্ক করে রেখে দিয়েছি। হাইপোডার্মিস মনোকটের ক্ষেত্রে কিন্তু স্কেন কাইমাটাস হয়, আর এটা একদম লাইনে লেখা, কপুলেটরি প্যাড ফার্স্ট ডিজিট অফ 4 লিম্বেই থাকে। নেক্সট হচ্ছে স্টেটমেন্ট, প্রাইমারি সোর্স অফ এনার্জি সোলার এনার্জি, এটাও ঠিক, কিন্তু এইখানে যেটা বলেছে এটা জিপিপি হবে, এনপিপি হবে না। রেট অফ প্রোডাকশন অফ অর্গানিক ম্যাটার, হ্যাঁ, ডিউরিং ফটোসিনথেসিস, যেটা তৈরি করলো পুরোটাই জিপিপি, রেসপিরেটরি লসটাকে বাদ দিলে তবে এনপিপি হয়, তাহলে অপশান 4। এটা বায়োরিঅ্যাক্টরের ছবি দিয়েছে, এখানে বলেছে ফোম ব্রেকারকে, ফোম ব্রেকার হচ্ছে এই পার্টটা, এখানে ফোম তৈরি হবে চারিদিকে, ফোমটা উপর দিকে উঠবে হালকা, এখানে জমবে, এই সি পার্টটা ফোমটাকে ব্রেক করবে, অপশন 1। পলিমার চেন রিঅ্যাকশন, এটা সিম্পল সেল ডিভিশনের ফর্মুলা, একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, 2 টু দি পাওয়ার n ফর্মুলা, অপশন 3। ম্যাচিং দিয়েছে, হেড নিউক্লিয়াস থাকে, জেনেটিক মেটেরিয়াল পিস হচ্ছে, মাইটোকন্ড্রিয়া থাকে, এনার্জি, অ্যাক্রোজোম এনজাইম থাকে, টেল স্পাম মর্টিলিটি, অপশন 2। এটা ভুল করেছে, প্লাস মানে জাইগোমরফিক নয়, প্লাস মানে অ্যাক্টিনোমরফিক, আর এটা মানে ইনফিরিয়ার নয়, সুপিরিয়ার ওভারি, অপশন 1। আচ্ছা, এটা খুবই সহজ কোশ্চেন ছিল, 80s 70s কনসেপ্ট, ইউক্রিয়েট প্রোক্রিয়েট, আর রাইবোজোমে দুটোই সাবমিট থাকে, 80s 60-40, 70s 50-30, আর বাকিগুলো আর হচ্ছে না, এবিসি। হ্যাঁ, এইটা খুব সুন্দর ভাববার মতো কোশ্চেন দিয়েছিল, এর মনেরা 25টা ফাঙ্গি প্ল্যান্টি অ্যানিমিলিয়া করতে হবে আর কি, হোয়াইট টেকারের। দেখো, ইউক্রিয়েট উইথ সেলুলার বডি অর্গানাইজেশন, এটা না করে প্রথমে মনেরা করতে হবে, মনেরা হচ্ছে এইটা, প্রোক্যারিয়েট উইথ সেল ওয়াল মেটা পলিস্যাকারাইড অ্যামিনো অ্যাসিড কাদের থাকে, পেপটাইডোগ্লাইকেন হচ্ছে ব্যাকটেরিয়া, মানে এটা মনেরা, এটা 1 নম্বরে আসবে। তারপরে দেখো এইটা 25টা, ইউক্রিয়েট উইথ সেলুলার বডি অর্গানাইজেশন, তারপর ফাঙ্গি, এই যে কাইটিন আছে, তারপর প্ল্যান্টি, এই যে ইউক্যারিওটিক অটোট্রপ উইথ টিস্যু লেভেল অফ বডি অর্গানাইজেশন মানে প্ল্যান্ট কিংডম, তারপর অ্যানিমেল কিংডম যেটা হেটারোট্রপ উইথ টিস্যু অর্গান সিস্টেম লেভেল অফ বডি অর্গানাইজেশন, তাহলে অপশান 3-তে আছে অ্যান্সারটা। লাইফ সাইকেল অফ ব্রায়োফাইট বলেছে, প্রথমেই অ্যাটাচমেন্ট অফ গ্যামেটোফাইট, তারপর অ্যানথ্রোজয়েড রিলিজ করলো, তাদের ফার্টিলাইজেশন হলো অপশান, তারপর হচ্ছে ফরমেশন অফ স্পোরোফাইট আবার রিডাকশন ডিভিশন করবে, সেভাবে করা গেল লাইফ সাইকেলটা পুরোটাই। তাহলে প্রথমেই কি হলো, গ্যামেটোফাইটটা তৈরি হলো, অ্যাটাচমেন্ট অফ গ্যামেটোফাইট টু সাবস্ট্রাটাম, সেই গ্যামেটোফাইট বড় হলো, অ্যানথ্রিডিয়া আর্চিগোনিয়াম বানালো, তারপর অ্যানথ্রোজয়েডকে জলের মধ্যে ছেড়ে দিল, তারপর সেই অ্যানথ্রোজয়েড ফার্টিলাইজেশন করলো, ফার্টিলাইজেশন করার পরে জাইগোট তৈরি হলো, সেই জাইগোটটা কী করবে, স্পোরোফাইট তৈরি করবে, স্পোরোফাইটের কাজ হচ্ছে স্পোর প্রোডাকশন করা, তাহলে রিডাকশন ডিভিশন মানে হয়, তাহলে বি ই এ ডি সি অপশন 4-এ আছে। আচ্ছা, তবে ক্যান্সারের ট্রিটমেন্টে সিটি স্ক্যান এমআরআই আমরা জানি, ওটা ঠিক বলেছে। কেমোথেরাপিটিক যে ড্রাগগুলো নন ক্যান্সার সেলকে মারার জন্য ব্যবহার করা হয় বলছে, তা তো হয় না,
ক্যান্সার সেলকে মারার জন্য ব্যবহার করা হয়, কিন্তু অনেক সময় নর্মাল সেলকে মারে, তাই সাইড এফেক্ট দেখা যায়। আর আলফা ইন্টারফেরনের কথা ঠিক বলেছে, ক্যান্সার পেশেন্টের ট্রিটমেন্টে লাগে। এবার বলেছে কেমোথেরাপি ড্রাগ আর বায়োলজিক্যাল রেসপন্স মডিফায়ার, এটা তো নয়, এনসিটি বলছে আলফা ইন্টারফেরনগুলো যেগুলো ইউজ করা হয় সেইগুলো রেসপন্স মডিফায়ার। আর লিউকেমিয়াতে ব্লাড সেল কমে যায় না, বেড়ে যায়। অপশন 1 হলো। এটাও সহজে একদম তুলে দিয়েছে লাইন। গ্রুপ ট্রান্সফার হচ্ছে ট্রান্সফারেজ এনজাইম। তারপর ওই ডেভেলপমেন্ট থেকে দিয়েছি কোশ্চেন। 12 উইকস মানে 3 মাস মেজর অর্গান সিস্টেম হয়ে গেল। তারপর বলেছে মেজর অর্গান সিস্টেম 8 উইক, এটা হবে না। হার্টটা প্রথম মাসেই হয়ে যায়, ঠিক বলেছে। লিম্ব আর ডিজিট 2 মাসে হয়, এটাও ঠিক। আর 5 মাসে কি হেয়ার, বডি হেয়ার, এটাও ঠিক। তাহলে ACDE। আচ্ছা, ইস্ট থেকে ডাইরেক্টলি যে বেভারেজ তৈরি করা হয় উইদাউট ডিস্টিলেশন, সেটা অবশ্যই বিয়ার, বাকি সব ডিস্টিলেশন করে বানানো হয়। তারপরে RNA ওয়ার্ল্ড হাইপোথিসিস, RNA কেন প্রথম জেনেটিক মেটেরিয়াল ছিল তার গল্প বলেছে। খুব সুন্দর গল্পটা, যেটা লাইনে লেখা আছে পুরোটাই তুলে দিয়েছে। RNA হচ্ছে জেনেটিক মেটেরিয়াল প্লাস ক্যাটালিস্ট। RNA আনস্টেবল, সব ঠিক আছে। স্টেটমেন্ট 2তে বলেছে ডিএনএটা RNA থেকেই তৈরি হলো, ইভলভ হলো, অনেক বেশি স্টেবল হয়ে গেল, ডাবল হেলিক্স আছে সেই জন্য, রেজিস্ট করছে চেঞ্জকে। দুটো ঠিক আছে, বোথ আর কারেক্ট। তারপরে ট্রান্সফার RNA রাইবোজোমাল RNA ডু নট ইন্টারেক্ট উইথ mRNA, চরম ভুল কথা। ট্রান্সলেশন হতে গেলে সবাইকে লাগবে। আর RNA ইন্টারফারেন্স টেক্স প্লেস ইন অল ইউক্যারিওটিক অর্গানিজম অ্যাজ এ মেথড অফ সেলুলার ডিফেন্স, পুরোটাই ঠিক বলেছে। অপশন 1 আনসার হয়ে গেল। হ্যাঁ, এটা ছবিটা একদম এনসিইআরটি দেখে নিতে হবে, লজিকটা বলে দিচ্ছি আমি। অ্যামোনিয়া এদিকে ঢুকছে মানে ইউরিন দিয়ে বেরিয়ে যাবে। আর NaCl আমরা পড়েছি ম্যাক্সিমাম 100% ফুড অ্যান্ড প্রায় 70% মতো সল্ট PCTতেই রিঅ্যাবসর্ব হয়ে যায়। তো NaCl রিঅ্যাবসর্পশন হচ্ছে, HCl হচ্ছে, জলও হয়ে যাচ্ছে 70% মতো। আর ডিস্টাল কনভার্টার টিউবুলে কন্ডিশনাল রিঅ্যাবসর্পশন অফ ওয়াটার, সোডিয়াম ক্লোরাইড, এগুলো তো সব হচ্ছেই। আর পটাশিয়াম হাইড্রোজেন সবসময় সিক্রেশন হয়। তাহলে এই বিষয়টা পারফেক্ট। বাকিগুলো হলো না কেন, তার কারণ অনেকগুলো আছে। এখানে জল ঢুকে যাচ্ছে, PCTতে তো জল ঢুকবে না, জল বেরোবে। এইখানে যেমন দেখাচ্ছে সেকেন্ড ছবিটার করে ভুল হলো, এখানেও জল ঢুকে যাচ্ছে। জল রেনাল টিউবুল থেকে ব্লাডের দিকে যাবে, ঢুকবে না। আর লাস্ট ছবিটাতে কী ভুল হলো না, সোডিয়াম ক্লোরাইড দেখো ঢুকে যাচ্ছে, ইউরিন দিয়ে বেরিয়ে যাবে। এ তো হওয়ার কথা নয়, সোডিয়াম ক্লোরাইডকে রক্তে ঢোকাতে হবে। আচ্ছা, পলিজেনিক ইনহেরিটেন্স, মাল্টিপল জিন কাজ করছে। মেন্ডেলের কনসেপ্টে সবসময় দুটো ক্রোমোজোমের কনসেপ্ট, যেটা সেপারেশন হয়, যেটা জেনারেশন আফটার জেনারেশন যাচ্ছে ডিজিজগুলো। তাই পলিজেনিক ইনহেরিটেন্সটা কিন্তু নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স প্যাটার্ন। তারপরে এটা সহজ কোশ্চেন, প্রোটিন লেয়ার যেটা মনোকটে থাকে, এটা অ্যালিউরন। এবার ক্লোরোফিল এর কালার ব্লু গ্রিন হয়, বি এর কালার ইয়েলো গ্রিন হয়, জ্যান্থোফিলটা হচ্ছে ইয়েলো, আর ক্যারোটিনটা হচ্ছে ইয়েলো টু অরেঞ্জ হয়ে গেল। অপশান 3। এলি লিলি হিউম্যান ইনসুলিন বানিয়েছিলেন ইকোলাইকে ইউজ করে, তাহলে ব্যাকটেরিয়া অ্যান্সার হয়ে গেল। বাকিগুলো বলেছে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনের কোনটা পার্ট। ট্রান্সপোর্ট অফ pRNA, ট্রান্সপোর্টটা পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন হচ্ছে না, ওটা জাস্ট মুভ করছে। ইন্ট্রনগুলোকে রিমুভ করা অবশ্যই পোস্ট ট্রান্সলেশনাল ইভেন্ট। মিথাইল গ্রুপ 5' এন্ডে অ্যাড করছে, সেটাও একটা ইভেন্ট, যেটা ক্যাপিং। এটা পলিঅ্যাডিনাইলেশন, এটাও ঠিক। বেস পেয়ারিং অফ 2 কমপ্লিমেন্টারি RNA, এটা RNA ইন্টারফারেন্সে দেখা যায়, এটা হচ্ছে না। BCD আসছে। এবার সেন্ট্রোমিয়ার, সেল ডিভিশন, সেল মেমব্রেন, ফসফোলিপিড বাইলেয়ার, ক্রিস্টি মাইটোকন্ড্রিয়া হবে, সিলিয়া সেল মুভমেন্ট হবে। অপশন 1। হার্সেচেসের এক্সপেরিমেন্ট হচ্ছে DNA জেনেটিক মেটেরিয়াল আনইকুইভোক্যাল প্রুফ ছিল সেটা। ইউক্রোমাটিন হচ্ছে লুজলি প্যাক থাকে,
হেটার কোয়ান্টিন হচ্ছে ডেন্সলি প্যাকড, ফ্রেডারিক গ্রিফিথ হচ্ছে নিউমোনিয়ার উপরে কাজ করেছিল। অপশান 4 অ্যান্সার আছে। ক্রোমোজোম নাম্বার 1 সব থেকে বেশি জিন থাকে 2968, ক্রোমোজোম ওয়াই সব থেকে কম জিন থাকে। তারপরে আইভিএফ করতে গেলে কী কী ড্রব্যাক আছে, বলছে মা মরে যেতে পারে, সেটা নয়, তাহলে কেউ আইভিএফ করতো না। এক্সপেন্সিভ ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ অবশ্যই খরচ অনেক বেশি, এটা ঠিক আছে, এটা ড্রব্যাক, সবাই ইউজ করতে পারে না। হাজব্যান্ড ওয়াইফ নেসেসারি, একদমই না। স্পার্ম ডোনার যে কেউ হতে পারে, এগ ডোনারও যে কেউ হতে পারে। লেস অ্যাডপশন অফ অরফ্যান, অবশ্যই এটা ঠিক বলেছে, এটা ড্রব্যাক। সবাই যদি আইভিএফ করে নেয় তাহলে অনাথ শিশুগুলোকে নিয়ে যাবে ঘরে। নট অ্যাভেলেবেল ইন ইন্ডিয়া, অবশ্যই অ্যাভেলেবেল, বা আবার বিশাল ব্যবসা চলছে। তারপর পসিবিলিটি দ্যাট আর্লি এমব্রয়ডারি ডাজ নট সার্ভাইভ, হ্যাঁ এটা থাকে, এটা ড্রব্যাক। সবসময় মানে 100% সাকসেস রেট থাকে না আইভিএফের, বিডিএফটাই আনসার হবে। এনসি2 এক্সি2 কনজারভেশন বলেছে, জুস আর বোটানিক্যাল গার্ডেন, ঠিক আছে এটা। আর এটা চরম ভুল, এনসিটি পড়াই তাও আবার কোশ্চেন দিয়েছে। স্পেশালাইজড মেমব্রেনাস স্ট্রাকচার প্রোক্যারিওটিক সেল যেটা রয়েছে, এটা সেল ওয়াল ফর্মেশন, ডিএনএ রেপ্লিকেশন, এক্সপ্রেশনে হেল্প করে মেসোজোম। মেসোজোম অ্যাকচুয়ালি এখন আর নেই, এখন নেই নয়, রিসার্চটাই ভুল ছিল। মেসোজোম বলে কোনো স্ট্রাকচার ব্যাকটেরিয়াতে নেই, একটু ভালো করে রিসার্চ পেপার পড়লে তোমরা বুঝতে পারবে। আর এটা দুটো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন দিয়ে রেখেছে, কিন্তু আবার বিটা গ্যালাক্টোসাইডেজও আছে এনজাইমটা, এবং এইখানে কেটেছে, এইখানে ফরেন ফ্র্যাগমেন্টটা ঢোকাচ্ছে। তাহলে খুব সহজ উপায়, আমি কি কোনটা ধরবো? বিটা গ্যালাক্টোসাইডেজ অ্যাক্টিভিটি যদি নষ্ট হয়ে যায় তাহলে ব্লু কলোনি তৈরি হবে না, হোয়াইট কলোনি হবে। হোয়াইট কলোনি দেখেই আমি বুঝে যাবো সবথেকে ভালো অ্যান্সার ওটা অপশন 4টা আসবে। এটা অনেকে আবার অপশন 2টাও করতে যাবে, কিন্তু অ্যাম্পিসিলিন টেট্রাসাইক্লিন কন্টেনিং মিডিয়ামে কমপ্লেক্সিটি বেশি হয়, সহজে বোঝা যায় না। এটা বেস্ট অ্যান্সার হবে অপশন 4টা। আচ্ছা, ফ্রগের ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথা দিয়ে যাচ্ছে? আমাদের যেভাবে যায় সেভাবে যাবে ভেনা কেবা, ভেনা কেবার থ্রুতে রাইট অরিকেলে ঢুকে যাবে। তারপরে নাইট্রোজেন ফিক্স করতে পারে না ভল বক্স, বাকি সবাই পাচ্ছে। হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন ছিল। কি করেছে একজন সায়েন্টিস্ট, দেখছে অ্যাডাল্ট অ্যানিম্যাল অবজার্ভ করছে, সে দেখছে বডি ক্যাভিটিটা রয়েছে মেসোডার্ম টিস্যু দিয়ে ঘেরা টুয়ার্ড দ্য বডি ওয়াল, মানে স্কিনের দিকে বডি ক্যাভিটিটাতে বেশ সুন্দর একটা মেসোডার্মাল টিস্যু কাভারিং আছে, কিন্তু ইন্টেস্টাইনের দিকে যখন যাচ্ছে অ্যালিমেন্টারি ক্যানেলের দিকে তখন কোনো মেসোডার্মাল টিস্যু দিকে আবার নেই। তাহলে এটা স্ক্যাটার্ড পাউচ যেগুলো হয় সেটাই হবে, এটা সিউডোসিলোমেট অ্যানিমেলদের মধ্যে থাকে। আমাদের বডি ক্যাভিটির দুটো সাইডেই কিন্তু মেসোডার্ম দিয়ে কভার করা, তাহলে এটা সিউডোসিলোমেট হবে। রিডাকশনিস্ট বায়োলজি, এই গল্পটা এটা অনেকে পারবে না। এটা কিছুই না, রিডাকশনিস্ট বায়োলজি মানে হচ্ছে কোনো একটা অর্গানিজম থেকে ভেঙে ভেঙে স্টাডি করা, যেটা ফিজিকো কেমিক্যাল অ্যাপ্রোচ দিয়ে করা যায়। সেলের প্রপার্টি দেখতে হয়, ভেঙে ভেঙে বুঝতে হয়, সেটাই হচ্ছে রিডাকশনিস্ট বায়োলজির টপিক, ফিজিকো কেমিক্যাল অ্যাপ্রোচ টু স্টাডি আন্ডারস্ট্যান্ড লিভিং অর্গানিজম। এবার এপিফাইট গ্রো করছে ম্যাঙ্গো ট্রিতে, তাহলে ম্যাঙ্গো ট্রির কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু এপিফাইটের বেশ ভালো রকম লাভ হচ্ছে। তাহলে এটা প্লাস, এটা 0, +0 রিলেশন মানে কমেন্সালেশন। এবার বলছে নিউট্রিয়েন্ট মোবিলাইজ করছে, লিফ সেনেসেন্সটাকে আটকে দিচ্ছে, এটা একমাত্র সাইটোকাইনিন। কমপ্লেক্স 2 মানে সেটা সার্সেনিক ডিহাইড্রোজিনেজ, সহজ প্রশ্ন, এটা একদম লাইনের। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ফিজিক্স কোশ্চেন এবারে খুব টাফ করেছে শুনলাম, বায়োটা স্ট্যান্ডার্ড, খুব টাফ বলবো না, খুব ইজিও বলবো না, কাট অফ আশা করি কম যাবে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য। এবছর যদি না হয় নেক্সট ইয়ারের জন্য আবার একটা প্ল্যান করা যেতে পারে, কিন্তু যাদের 2-3টে ড্রপ হয়ে গেছে আরও অনেক অপশান পৃথিবীতে পড়ে রয়েছে, সেগুলোর দিকে তাকানো ভালো। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।